ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. মনে বড় আশা ছিল যাইতাম সোনার মদিনায়, দয়াল তোমায় ডাকতে আছি পৌঁছাও মোদের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই সবুজ মিনারা আমাদের প্রাণের ঠিকানা, মন কান্দে প্রাণ কান্দে যাইতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাতাইয়া ইসলামী যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা রমজান আলী সাহেব, ইমাম ও খতিব বাতাইয়া জামে মসজিদ, এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ হযরত মাওলানা আলী আহমদ হুজাই সাহেব ভারত থেকে আগমন করছেন, আমরা গেছে পৌঁছি গেছেন। আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা করছেন আমাদের এই এলাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কর্মতা টাইটেল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হযরত মাওলানা আবুল কালাম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম, আমার এলাকার পরম শ্রদ্ধা মুরব্বিয়ানে আজম, যুবক ভাই হল, পর্দার আড়ালে অবস্থানরত মার বইন হল, বেগুনাগার মাসুম বাচ্চাইন হল, আল্লাহর দরবারও শুক্রিয়া যে আল্লাহ তাআলা আমরারে এক মুবারক মাহফিল, এক মুবারক মাসো হাজিরি দেওয়াইরা বড় করে একবার পড়ি আমরা আলহামদুলিল্লাহ।
যেহেতু উলামায়ে কেরাম হল আইয়া হাজির হয়ে গেছে, ধারাবাহিক আলোচনা হইব। আমি আপনার এলাকার হিসাবে আমার বাড়িতে হইল পার্শ্ববর্তী গ্রাম, যেহেতু হয়েছেন আমি মায়া করিয়া কইছেন, আল্লাহ হাজিরও করাইছেন, আমারও আর একটা মাহফিলও যাইতে হইব। তো খুব কম সময়ের ভিতরে কিছু আলোচনা করবো। একটা সূরা তিলাওয়াত করছি, যে সূরাটার নাম হইল সূরাতুত তাকাসুর। মোটামুটি আমরা ইনো যারা পোয়াত আছি বা বাইরেও যারা আছি ওগুলোর মুখস্থ আছে সূরা তাকাসুর। এই সূরার আলোকে মুক্তসর আলোচনা করবো। আল্লাহ তাআলা এই সূরাটা এমন একটা ফজিলতপূর্ণ সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ তাআলা নাজিল করলা। সূরাটা মক্কি সূরা, আর সূরাটা হইল আমরা ওগুলোর মুখস্থ। এই সূরার ফজিলত সম্পর্কে আল্লাহর হাবিবে ফরমায়, সাহাবায়ে কেরামরে কইলা যে তুমি তাই প্রতিদিন 1000 কোরআনুল করিমর আয়াত তিলাওয়াত করিয়া ঘুমাইবার সময় ঘুমাই। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় আমল 1000 কোরআনের আয়াত পড়া সম্ভব নি? এটা তো অসম্ভব, পড়িয়া আমরা ঘুমো যাইব, এটা সম্ভব নয়। ও সময় খানো আল্লাহর হাবিব ফরমায়, এই সূরার ফজিলত হইল যদি কোনো উম্মতে একবার তিলাওয়াত করিলাই 1000 কোরআনুল করিম তিলাওয়াতর সওয়াব আল্লাহ তাআলা দান করবা। আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটার কত মর্যাদা। এই কারণে মাসনুন সিস্টেম হইল, তরিক হইল, কবরিস্তানও গেলে দেখুন জানো বিভিন্ন কবরিস্তানও লেখা থাকে জিয়ারতর আগে সূরা তাকাসুর, সূরার মাঝে সূরা তাকাসুরের কত লেখা থাকে। কবরিস্তানের গালাত গেলে সূরাটা পড়বা। আল্লাহ তাআলা এই সূরা 3টা চিত্র তুলিয়া ধরছেন। প্রথম দিকে আল্লাহ মানুষের কিছু খাইসলত তুলিয়া ধরছেন। মাঝখানে এই সূরার মাঝে আল্লাহ তাআলা সতর্কবাণী করছেন। আর শেষের দিকে আল্লাহ তাআলা একটা আয়াত দিয়া দুনিয়ার মানুষের আটকাইবা, যে কোন জিনিস দিয়ে আটকাইবা ও জিনিসের উদাহরণ দিছেন। নিয়ামতের শুকরিয়া যদি আমরা জমিনও আদায় করি না, আমরা যে আটকা পড়ি যাই ময়দানে মাসর, আল্লাহ তাআলা আও বিষয়গুলা তুলিয়া ধরছেন। আশা করিয়া আমরা একটু মনোযোগ দিয়া উনমু ইনশাআল্লাহ। হইনা যারা বারে আসেন ভিতরে আইতা, আর যারা একটু তা ইয়ে আসেন একটু আগ কইয়া বই গেলে ভালো হইব, যেহেতু করে দিয়া ইয়ে হয়ে গেলে কি মাঝখানো জায়গা কতক্ষণই রয়ে গেছে, ওখান তা পরি লাগলে হুজাইর হুজুর আইলে তো আর জায়গাই তো নাই। ও গিয়া খুব তাড়াতাড়ি আইবা তাই, খুব কম সময়ের ভিতরে একটু তা দয়া করে আগ কই যাবা, কষ্ট দিলেই একটু তা তকলিফ হয়ে যাব। আগ গইয়াও পাক্কান মারিলে কুয়া। কেউ এখন চাহ খালিদ গেছিল, কেউ গেছিল আপনার একটু আই আজতে তো শেষ করিয়া বাড়ি ঘরে কেউ চাহ খালিদ যাইরা মা বই নগরে হই আর তাড়াতাড়ি জালদি খাওয়াই দেখুয়া। যে উলামায়ে কেরাম ইনো বিজ্ঞ উলামায়ে কেরাম আজকে বাতাইয়া যুব সমাজের ধন্যবাদ দেওয়া দরকার। এই এলাকার মাঝে একটা সুন্দর আয়োজন, ইলা আয়োজন আমরা এলাকা তার আমি আর আপাতত কয়েক বছরে দেখছি না, ঠিক না নি? ও যে ইলো সবেও দিনের কথা কইরা, আমি তো মুহাদ্দিস সাহেবের আলোচনা উনি আমি অবাক হয়েছি, এত সুন্দর আলোচনা। এবং এই আলোচনার মাঝে একটা এশকে রসুলের যে মহব্বত আশিকর দিলর খুরাক হয়ে গেছে ইনশাআল্লাহ কইলা। আমরা ওই হক্কালি উলামায়ে কেরামর গালাত গেলে এই জিনিসগুলা মিলে, কারণ এটা হইল মানাকিব সংক্রান্ত আলোচনা। আমার আগে যে আলোচনাগুলো হয়েছে এগুলো হইল মানাকিব, এগুলা আমলের বিষয় না, কিন্তু ইমানের বিষয়। ইমানদার এই আলোচনায় তার ইমানকে তাজা করে, হইলা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মানাকিব সংক্রান্ত আলোচনা উঠলে ইমানদারের ইমান কি হয়ে যায়? তাজা হয়ে যায়, ব্যাটারি চার্জ হয়ে যায়, ইমান ফুল হয়ে যায়। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হায়াত ও ইলম আমল বরকত দিতা হইনা আমিন। আমিও ব্যতিক্রম একটা আলোচনা হইল বিষয়, যে বিষয়টা হইলে আমরা সূরা তাকাসুরের আলোকে আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন। একটা কারণ আছিল, কারণটা হইল এই সূরা মক্কার 2 গোত্র আছিল, মারামারি করতো, খাটা মানে দরবার করতো, ফিতনা করতো, ফাসাদ করতো, বড়াই করতো, প্রতিযোগিতা করতো এক গোত্রে আরেক গোত্রের লগে। আমরার দেশ জ্বালা এক দলে আরেক দলের লগে মাইর করিল, এক দলে আরেক দলের বড়ত্ব দেখায়। মক্কার জমিনের গোত্রভিত্তিক তারা রাজনীতি আছিল, গোত্রভিত্তিক তারা সমাজনীতি আছিল। তো এক গোত্রে আরেক গোত্রের লগে মাইর করি করি, দরবার করি করি, বড়াই করি করি কবরের গালাত গিয়া হাজির হইতো। আর গিয়া হইতো, ও গোত্রের মানুষ তোমরা যে বড়াই কররায়, আমরার গোত্রত ও কবর যেই আসন তার লাগান মানুষ তোমরার গোত্রত নাই। এই গোত্র কবরের গালাত গিয়া হইতো, আমরার গোত্রত ও যে মানুষ আসলা তোমরার গোত্র দিলে আসলা না। তারা বড়াই করতে করতে দুলিয়ার প্রতিযোগিতা করতে 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 কবরের গালাত গিয়া পর্যন্ত শুরু করে দিত, হইনা নাউজুবিল্লাহ। ও আল্লাহ তাআলা সেই পরিপ্রেক্ষিতে এই সূরাটারে নাজিল করলা,
যদিও দুইটা গোত্ররে পরিপ্রেক্ষিতে শানে নুজুল তৈল লাজিল হইছে, কিন্তু এই সূরার মাঝে দুনিয়ার মানুষগুলোরে আল্লাহ ডাক দেন আর দুনিয়ার মানুষের চিত্র তুলিয়া ধরেন। প্রথম আয়াত আল্লাহ তাআলা আমরারে ওগত কইলেন তোমরা গাফিল হয়ে গেছো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আল্লাহ তাআলা চিত্র তুলিয়া ধরেন ও বিষয়গুলা কইল আলহাকুম গাফিল হই গেলায়, মান হইল মানুষের আল্লাহ লক্ষ্য করিয়া কইরা ও দুনিয়ার মানুষ গাফলাতির মধ্যে পড়ি গেলায়। আলহাকুম তুমি তেন গাফিল হই গেলায়। তাকাসুর শব্দের মান হইল কোন ভাবে গাফিল হইলাম। আল্লাহ তাআলা উদাহরণ দিলে ও দুনিয়ার মানুষ তুমি দুনিয়ার প্রাচুর্যের মধ্যে পড়িয়া, দুনিয়ার বড়ত্বর মধ্যে পড়িয়া, দুনিয়ার মহত্বর মধ্যে পড়িয়া, এক কথায় দুনিয়াদারির মধ্যে পড়ি গেলায় আর দুনিয়ার প্রতিযোগিতার মধ্যে পড়িয়া, দুনিয়ার চাকচিক্যর মধ্যে পড়িয়া রে বলদা তুমি দুনিয়াত গাফিল হই গেলা। শর্ট হতো হইল হাল যে আল্লাহ তাআলা আমরা রে কইরা যে দুনিয়ার মানুষ গাফিল হয়ে গেছে, আমরা গাফিল দিলা গাফিল না। অধিকাংশ মানুষ গাফলাতিত পড়ছি কিতার লাগি বলে কবর গর হইলে আমরা শেষ ঠিকালা হাজার হাজার বছর যে গড় তাহমু। আমার আপনার চিন্তা হইল যে কবর গড়র কিলা সুন্দর করতাম, ই চিন্তা আবার দিল নাই। আমার চিন্তা আবার বাড়ি কিলা সুন্দর করতাম, আমার চিন্তা আবার গড় কিলা সুন্দর করতাম, আমার লাগাগর সুন্দর হয়ে গেছে আমি এর চাইতে সুন্দর করতাম, আমার থাকার জায়গাঘাটে আমি সুন্দর বানাইতাম, আমার ধন সম্পদ আমি কিলা বাড়াইতাম, 1 কেয়ার আছে 2 কেয়ার করতাম, 5 কেয়ার আছে 10 কেয়ার করতাম। দুনিয়াদারির যে প্রতিযোগিতা, দুনিয়ার যে বহুত আমরার দিলের মাঝে ঢুকে গেছে। ও আল্লাহ তাআলা কইল বান্দারে তুই দুনিয়ার প্রাচুর্য পড়িয়া, দুনিয়ার প্রতিযোগিতা পড়িয়া তুই গাফিল হয়ে গেছে। হুক্কা নাউজুবিল্লাহ। ইলা আমরা খাইছলতি না খাইছলতা আমরা তো হলো আল্লাহর বান্দা। মানুষে কয় নামাজ খান পড়ো না গেলে নসিহত করলো, দাওয়াত দিল নামাজ আও, কয় তোমার নামাজ তুমি পড়ো, আমার পড়ার দরকার নাই। ইলা জবাব দিলা, দিতে দিতে কয় মরলে আমি হিসাব দিতাম, তুমি আমার এত তাকদা দেও কিতার লাগি। নাউজুবিল্লাহ কইলা। উম্মতের কাম তো হইল তাকদা দেওয়া। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এটা হইল প্রত্যেকটা উম্মতের দায়িত্ব। খালি উলামায়ে কেরামুল নাই, মেসাবুল নাই, ইমাম সাহেবুল নাই, সরদার সাহেবুল নাই, খতিব সাহেবুল নাই, বরং কুনতুম খায়রা উম্মাতিল উখরিজাত লিল্লাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা কইল উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ আর তার কাম হইল দুইটা। একটা হইল বালা কামর আদেশ দেওয়া, বাদ কামর নিষেধ দেওয়া। এই 2 কাম যার ভিতরে থাকবো তাই না শ্রেষ্ঠ উম্মত দাবি করতে পারবা। আর যদি 2 কাম না থাকে শ্রেষ্ঠ উম্মত দাবি করি আমার লাভ নাই। মুহতারাম হাজিরিনে কেরাম, ও আল্লাহ তাআলা এই সূরার মাঝে ও বিষয়টা প্রথম আয়াত আপনারে কইলা তোমরা গাফিল হয়ে গেছো দুনিয়ার প্রাচুর্যের মধ্যে পড়িয়া, লোভ লালসার মধ্যে পড়িয়া। ইলো বন্দা আছে তারিখ করে কয় নমাজ আগামী বছর থেকে শুরু করব, আছে না? ওয়া নমাজ পড়ো না গেলে কয় বা বয়স হয়েছে না এখন আস্তে আস্তে করবো নে। বলে রোজা রাখিলাও কয় এই বছর বা খাইলে আগামী বছর থেকে শুরু করবো নে। নাউজুবিল্লাহ কইলা। ও যে রমজান মাস আর উম্মতর দিলে একটা আনন্দ লাগেন নানি। মুমিনের হৃদয়টা উৎফুল্ল হয়ে গেছে, আনন্দে আত্মহারা হয়ে গেছে, মুমিনের হৃদয় প্রশান্তি বই যার খেলে বলে রমজানের সৌগাত সামনে। আর মুমিন তার দিলের মাঝে একটা আনন্দ আর যে কে রোজা ভাঙ্গে তার জ্বালাতাইশ বাড়ি যায়। ঠিক ঠিক না? হে জ্বালাতাইশ করি মরি যার হয়ে কিলা কিতা করতাম এই বছর খান। গত বছর তো কোনো রকম মারি দিছিলাম, এবার তো কিলা কিতা করমু। নাউজুবিল্লাহ জুড়ে হোক নাউজুবিল্লাহ। মুমিনার দিল হায় রে হায় মার্শাল যার গিয়া অপেক্ষা করে হয় আরো 8টা দিন যদি থাকতো। আর মুনাফিক যেগুর ভিতরে লেফাকি আছে রোজা রাখেলা, হে খালি তাড়াতাড়ি গিলা শেষ হইতো তার জ্বালাতাইশ ওলালিলা ওলালা। আমার আল্লাহ তাআলা এই সূরার সবচেয়ে বড় শিক্ষা হইল দুনিয়ার মানুষরে আল্লাহ তাআলা সতর্ক করিয়া কইল মানুষ তুমি গাফলাতির মধ্যে পড়ি গেলায়, তুমি দুনিয়াদারিত পড়িয়া আখেরাতরে ভুলি লাইলায়। মানুষ দুনিয়ারে ওলাগান মনে করে, গরগাল ওলাগাল বালায়। ই গর আমি 100 বছর থাকতাম পারবো, ই গর আমি 200 বছর থাকতাম পারবো। অথচ এই বন্দা হয়তো কয়েক বছর লাগে হায়াতটা তাও আল্লাহর বন্দায় দুনিয়ার ওলাগাল প্রাচুর্যের মধ্যে পড়ি গেল, কবর গরর চিন্তা করলো না,
পাঁচটা ওয়াক্ত নামাজ প্রতিদিন গুজরিয়া যায়, এক গরর তলে সে কুরবানি দিলার, এক বাড়ির তলে কুরবানি দিলার, সারা জীবনের বিদেশের রুজি দিয়ে খাল ঘর বানাইলার। ইলো বন্দা আছে বেফানা হইয়া সকালবেলা বারোয় পেট তারে পড়ার লাগিয়া, বাচ্চা গুতারে লপতি পালন করার লাগিয়া, আর ফ্যামিলির মানুষরে বালা খাওয়াইবার লাগিয়া বন্দা সকাল থাকি সন্ধ্যা, সন্ধ্যা থাকি গভীর রায় তুই যায়, একটা বার কবর গরর চিন্তা করে না। ইলা জমিনও আল্লাহর বন্দা আসেননি না। আল্লাহ কইল বলদা ও তুই কাফিল, তুই কাফিল, যে গরর চিন্তা করতে এই গরর খবর তোর ভিতরে লাই, তুই দুনিয়ার কল লইয়া মজি গেলে, দুনিয়াদারিত ব্যস্ত হয়ে গেলে, দুনিয়ার প্রতিযোগিতাত পড়ি গেলে, ও আল্লাহ তাআলা হইন আল্লাহকুম, তুমি তাই গাফিল হই গেছো, গাফিল হই গেছো। এমন ভাবে ওইয়া ও যে তারিখ করে দরমুনে সাড়মুনে করমুনে 20 বছর 25 বছরের মানুষ দুনিয়া থেকে যায়নি না, যায় না, তুই না যায় না নি। মানুষে হইল হায় রে হায়, বাতাইয়া গেরামর ই মানুষটা, এই বাচ্চাটার বয়স মাত্র 25 বছর, এখনো তার জিলদেগি সারা পড়ি থাকছে, এই মানুষটা দুনিয়া ছাড়িয়া যাইবার বতলায়। আল্লাহ কইন বান্দা তুই অপেক্ষা করলে, তুই কবর গরর চিন্তা করলে না, এই নজির গুলা জমিন বাসিরে দেখাইয়া দেন। আর হইন বন্দারে আমি 30 বছর দুনিয়া থেকে তুলতাম পড়লাম, বন্দা তোমার বয়স 50 60 আর 70 হয়ে গেছে, তুমি তো বোনাস পাইরায়, আমি মুহূর্তর বাদে টান মারলে তুমিও দুনিয়া ছাড়িয়া যাইবা গিয়া। এই কারণে আল্লাহর কামর মধ্যে কোনো তারিখ কোনো তারিখ নাই। জেবলা মুমিনা সুযোগ পায় কামো লাগাইতা, ওটো হইল দুনিয়াদারির মূল লক্ষ্য। আমরা দুনিয়ারে যত বালা হই না কেন, আল্লাহ দুনিয়া বালা নাই। কে কইরা ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى। দুনিয়া বালা নাই। আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে কইল দুনিয়া দারগল, দুনিয়া বালা নাই, দুনিয়ার চাইতে আরো ভালো হইল আখিরাত। বড় করে কইনা সুবহানাল্লাহ। ও ওলা বান্দা আছে, এই সূরার মূল শিক্ষাটা হইল ওলা আমরার মেসেজ দিরা সতর্ক করতা যে তুমি গাফলাতি রই গেলা হরমুনে সাড়বুলে দরবুলে হজ ফরজ হয়ে গেছে হল্লালা ইলো আসলে আল্লাহর বন্দা হল্লালা হজ খুব বড় আমল, জাকাত ফরজ হয়ে গেছে দিরালা, ওলা করি রে বলদা তোর দিন যার হঠাৎ মাতাইয়ার জামে মসজিদ আলান হয়ে গেছে। حتى زرتم المقابر। এই আয়াতের অর্থ হইল ওলা, মূল অর্থ হইল ওলা যে দুনিয়াদারির মধ্যে আমরা পড়িয়া, দুনিয়ার প্রাচুর্যের মধ্যে আমরা গাফলাতির মধ্যে পড়লাম, দুনিয়ার মোহর মধ্যে পড়লাম, আখিরাতুর চিন্তাকাল করলাম না, কবর গরর চিন্তাকাল করলাম না। আমার আল্লাহ তাআলা কইলে বলদা হাত্তা জুরতুমুল মাকাবির, হঠাৎ করিয়া তুই মকবরার বাসিন্দা হই গেলে, কবর গরর বাসিন্দা হই গেল, বাতাইয়ার জামে মসজিদে আলাল হই যায়, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাতাইয়া গ্রামের অমুক নাই, মানুষ কইন এই মানুষটা মরার বয়স হইছে না রে, এই মানুষটা তো সকাল দুনিয়া ছাড়িয়া গেল গিয়া। ও আমার আল্লাহ তাআলা বুঝাইয়া দিল, ও দুনিয়াদার হল দুনিয়ারে প্রদাইল দিয়া আখিরাতরে বুলিলাইলাই, এখন তো তুমি আখিরাতর গাটো ফাড়ি দিলাইলাই। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর গর গেলায় গিয়া মকবরার বাসিন্দই গেলায়, এখন আর তোমার সব ঘমাইবার সুযোগ আসেলি, কবর গেলে আর সব ঘমানি যাইব বলে না। ও আল্লাহ তাআলা কইন হাত্তা জুরতুমুল মাকাবির, কারণ মকবরাত যে যাইবা গিয়া ইনো গিয়া জিয়ারত করিলে মানে কবর গরর বাসিন্দা হই গেলা, এখন আর তোমার সওয়াবের কোনো রাস্তা না। এখন যে বন্দায় নমাজ বাদ দিয়া, যে বন্দায় পরর হক মারিয়া, যে বন্দায় হারাম গাইয়া, যে বন্দায় আকীদারে বেজাল লাগাইয়া ই জমিনও পরিশুদ্ধ করিয়া যাইতে পারছেলা, মরার সময় খালো ইমানদার হইয়া যাইতে পারছেলা, ই বন্দার কবর গর গেলে গিয়া আর বাসার কোনো রাস্তা নাই। আল্লাহ হইলা ওলা দয়াল, জমিনের কোনো মানুষে যদি গুনাহ করিয়া পাহাড় পরিমাণও করিলায়, আর মৌতর আগে যদি তার মকবুল তওবা খান নসিব হই যায়, সারা জীবনের গুনাহরে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে মাপ দিলাইবা। যদি কবরও যায় গেছে আর মাফের কোনো সুযোগ আসেনি বলে নাই,
ও হইন হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, মকবরাত গেছো গিয়া, এখন আর সুযোগ লাই। তবে হাদিস শরীফ আমরা ভাই তিন আমল জমিল, তিন খাত যে করিয়া যাইবা কবর গেলেও তাই সুযোগ পাইবা। এক নম্বর হইল সাদাকাতুন জারিয়া, জমিনও যদি আল্লাহর ইলা বন্দারে আল্লাহ দৌলত দেন, আল্লাহর রাস্তা তাই খরচ করিয়া গেছেন, স্কুল বানাইয়া গেছেন, মসজিদ বানাইয়া গেছেন, মাদ্রাসা বানাইয়া গেছেন, অন্য দিকি একটা বানাইয়া গেছেন, টিপকল একটা গাড়িয়া গেছেন, রাস্তা এগাল বানাইয়া দিছেন, কালভাট একটা বানাইয়া দিছিল, যেটারে সদাকায় জারিয়া হওয়া হয়। মানুষের জলকল্যাণ কাজে যদি কেউ তার সম্পদ ব্যয় করিয়া যায়, তাই কবর গর গেলে গিয়েও সবর আমল বলতে হইব, কিন্তু তান্ডে আল্লাহ এক রাস্তা খুলিয়া দিবা। আল্লাহর দেওয়া মাল খরচ করে দেওয়ার কারণে ওখান থেকে আল্লাহ সওয়াব দান করবা। যদি হোক সুবহানাল্লাহ। আপনারা কোনটা একটা আমরা অখলার দ্বারা সম্ভব নেই বলে না, কারণ এই জিনিসটা আমরা অখলারে আল্লাহ দৌলত দিতার না, আর অনেক দিলেও এই কামও করতো না, এগুলোর দ্বারা তো ভালো কাম হয় না। 2 নম্বর হইল ইলমে নাফিআত। যদি আল্লাহর কোনো বান্দা কবরের ঘরের বাসিন্দা হয়ে যায়, জমিনের মাঝে এমন ইলিম অর্জন করিয়া গেছে যে ইলিম হইল উপকারী ইলিম। উপকারী ইলিম হইল ওহির ইলিম, আসমানোর ইলিম, কোরআনের ইলিম। আল্লাহর কোনো বান্দা যখন লাভ করিলায়, আর আতাহুল্লাহুল কোরআন আনা আল্লাইলি ওয়া আনা আন-নাহার, কোরআনের ইলিমটারে বিতরণ করিয়া যায় দিনে রাইতে। মুহতারাম হাজিরিন, ও কোরআনের ইলিম যে লাভ করলা, ওহির ইলিম যে লাভ করলা, আর জমিনের মাঝে ইলিমটারে বিতরণ করিয়া গেছিল গিয়া, আল্লাহর বান্দায় কবর ঘর গিয়া যদি হাজির হই যায়, ই সাগরি তান সিলসিলা জারি হয়ে যাইব। একজন হাফিজ যাবে, আর একজন হাফিজ সাহেব বানাইলা, একজন কারি যাবে, আর একজন কারি সাহেব বানাইলা। ই সিলসিলা কিয়ামত পর্যন্ত জমিনত হব। যদিও তাইল কবর ঘর যাইল গিয়া, এই ইলমে লাফে আর ইলিম জমিন বিতরণ করার কারণে কবর ঘর থাকি সবর অধিকারী হইবা। আওটাও আমরা হলোর দ্বারা ওই তো না কবর গেলে কি, কারণ কোরআনের ইলিম তো হলরে আল্লাহ দেন না, মাতুন না দেননি। ওই তো গাঁর মাঝে 2-1 লইরা, কিন্তু যদি কেউ লাভ করিলায় আর ইটারে আল্লাহর রাস্তা খরচ করিলায়, ময়দানে মা কিয়ামত পর্যন্ত তাই কবর করো সওয়াব পাইবা। সুবহানাল্লাহ হুকা। 3 নম্বর হইল আওলাদাল সালিহা হাত্তা জুরতুমুল মাকাবির। কবরের ঘরে যদি উপস্থিত হয়ে যায়, আমলের দরজা বন্ধ হয়ে যাইব, কিন্তু জমিনে যদি আমি আমার আওলাদরে নেককার বানাইয়া যাই, আল্লাহ তাআলা আওলাদর দুয়ারে আওলাদর লাগি কবরও জারি রাখি দিবা। আর জুড়ে কই দিব সুবহানাল্লাহ। তো দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহ, একটু মোহব্বতে সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলা ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই কারণে আল্লাহর কোন বান্দা কবরের ঘর যদি গিয়া উপনীত হয়ে যায়, সওয়াব কামাইবার কোনো রাস্তা নাই। ই হাত্তা জুরতুমুল মাকাবিরের ব্যাখ্যা বুঝাইবার লাগিয়া তাফসীরের কোনো ঘটনা নাই, অন্যান্য কিতাবের মাঝে আনন। দুরূদ শরীফ পড়ো কা সাল্লাল্লাহ। না আমি আর দেখতাম, মাহফিলও দেখতাম, আমি আর পারতাম না মাহফিলও দেওয়া। যাই হোক, প্রধান অতিথি আইসেন, তাই না আলোচনা করবো। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা ডং করবেন আগে কইতে বলে ওই টাইমে শেষ, হুট করি আইলার হুট করি গেল গীতা গীতা। আমি 10টার সময় টাইম দেবো, আইসি আগে বইবা কিলা এটা কত হইল আনিও না, আমার লগে যোগাযোগ করি আনবা, এটা সেনেই নবইবা টাইম এখন জায়গাত যাব। তোমরা আমার সিস্টেমের বাজারে